ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে বেনজেমা, মার্সেলোর সময় তারকা প্রায় সবাই খেলেছেন একটা ক্লাবের হয়ে। সবাইকে ছাড়িয়ে না হলেও সবার মাঝে থেকেও আলাদা করে নাম কামিয়েছেন একজন। তিনি আর কেউ নন, লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ান এই তারকা জাতীয় দলের হয়ে যতটা না আলোচনা এসেছেন তার থেকেও বেশি আলোচনার জন্ম দিয়েছেন লস ব্লাঙ্কোসদের হয়ে খেলে। তবে এবার সময় হয়েছে বিদায় বলার। টাটা বাই বাই বলে দিবেন প্রিয় রিয়াল মাদ্রিদকে। সময়ের ফুল ক্ষণিক পরেও বাসি হয়ে যায়। রিয়ালের পর থেকে মজে যাওয়ার চেয়ে মাথা উঁচু করে বিদায় নেয়াই ভালো, সেটা ভেবেই হয়তো বিদায় বলেছেন লুকা। রিয়ালের হয়ে 28টা শিরোপা জিতেছেন, যার মধ্যে 6টা চ্যাম্পিয়ন্স লিগ, কোনো জায়ান্টস ক্লাবের থেকেও বেশি জয় লুকার। ডোমেস্টিক ট্রফি তো আছেই, লা লিগায় 4বার চ্যাম্পিয়ন হয়েছে মদ্রিচ। আরও বিভিন্ন ট্রফি মিলিয়ে মোট 28টি ট্রফি আছে তার ক্যাবিনেটে। রিয়ালকে বিদায় বলার সময় ট্রফি ক্যাবিনেট ভর্তি করেই বিদায় বলবেন লুকা, দ্য নাম্বার 10 মদ্রিচ। ব্যক্তিগত পুরস্কারে ফুটবলের সবচেয়ে সেরা অবস্থানে থাকা ব্যালন ডি'র জয়টাও নিশ্চিত করেছেন মদ্রিচ। 2018 বিশ্বকাপে দলকে ফাইনালে তুলে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতার সর্বোচ্চ চেষ্টা করলেও লাভ হয়নি। তবে ওয়ান ম্যান আর্মি হয়ে 18 বিশ্বকাপে লড়াই করে গেছেন, যার ফল হাতে নাতেই পেয়েছিলেন। 18 বিশ্বকাপের পর ব্যালন ডি'র জয় মদ্রিচের ফুটবল ক্যারিয়ারের অন্যতম এক সাফল্যের প্রতীকী। এসব না বলেও মদ্রিচের অবস্থান বোঝানো সম্ভব। বিভিন্ন তথ্য উপাত্তের বিচারে জানা যায় 520টি গোল করেছেন স্বীকৃত ফুটবলে। গোল সংখ্যা আর রিয়ালের হয়ে পথ চলা দুটো এক করলেই মদ্রিচের ক্যারিয়ারের গ্রাফটা আন্দাজ করা যেতে পারে। তবে এতটাই ঝলমলে ছিল না 2012 সালের আগে। টটেনহাম হটস্পার থেকে আসা ছোট্ট ছেলেটি রিয়ালের হয়ে কতটা পথ পাড়ি দিবেন তা স্পষ্ট না হলেও দারুণ কিছু করার আভাস যে তখনই দিয়ে রেখেছিলেন। দীর্ঘ এক যুগের চেয়েও বেশি লুকা রিয়ালের সম্পর্ক। শেষের দিনটা গুনছিল মৌসুম শুরু থেকেই। রিয়াল কিংবদন্তির বিদায়ের সুর তখন স্পষ্ট হয়নি, তবে মৌসুমের শেষে জানা গেল টাটা বাই বাই বলতে যাচ্ছেন লুকা। রিয়ালের মাঝমাঠ আগলে রাখা নেতাটাই যখন চলে যাবে, তখন আর যাই হোক রিয়ালের জন্য স্বস্তির খবর তৈরি হয় না। হয়তো কোনো এক সকালে স্পেনের খবরের পাতায় খবর ছাপা হবে লুকা মদ্রিচকে ছাড়াই মাঠে নেমেছে রিয়াল। মাঝমাঠের ভেলকিতে ম্যাচ জিতেছে মাদ্রিদ। তখন অনেকেরই মনে পড়বে এই জায়গায় একটা সময় দাপটের সাথে লড়ে যেতেন মদ্রিচ। মিডফিল্ড প্রেক্ষাপটে মদ্রিচ ওয়াজ টু গুড। কিংবদন্তির বিদায়টা লেখা হোক নতুন কোনো উপাখ্যানে, বিদায় রাতটা হোক টাইমলেস। মদ্রিচ রিয়ালে থাকুক আরও কয়েক মুহূর্ত।